অনুষ্ঠান বাড়িতে যে পাবদা মাছের ঝাল রান্না করা হয় সেই পাবদা মাছের ঝালে যে সিক্রেট মশলা ইউজ করে সেই মশলা এখানে আমি ইউজ করে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। এখানে পাবদা মাছটা আমি এখানে লবণ, হলদি আর সরষের তেল মাখিয়ে কিছু 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। ভালোভাবে লবণ হলুদ ঢুকে যাবে। আর এখানে দেখো আমি সাদা কালো সরষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি। এখানে কিন্তু চাইলে পোস্তও নেওয়া যেতে পারে। নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়ার পর এখান থেকে কিছুটা আমি আদা গ্রেট করে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা পিউরি করে নেব। টমেটো পিউরিটা করে নেওয়ার পরে এরপরে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা আমি ভালো করে গরম হতে দেব। তেলটা একটু বেশি নিয়েছি। সরষের তেলটা যখন ভালো হয়ে গরম হয়ে আসবে, হালকা হালকা ধোঁয়া উঠবে, তখনই কিন্তু মাছটা দিতে হবে, নাহলে কিন্তু মাছটা আগে দিয়ে দিলে লেগে যাবে। দিয়ে এবার মাছটা ভালো করে ফ্রাই করে নেব। মাছের যখন এক সাইড ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন হালকা হালকা করে মাছটা উল্টে দিতে হবে। এটা একটু নরম মাছ হয়, ভেঙে যেতে পারে, তাই হালকা হালকাভাবেই এই মাছটাকে উল্টাতে হবে। দিয়ে মাছটা ভাজা হয়ে গেলে কড়া করে একটু ভাজতে হবে। মাছটা কড়া ভাজা হয়ে গেলে এরপরে মাছটা উঠিয়ে নেব। এই একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেলে এরপরে ওই কড়াইতে এবারে দেখো সবগুলো মাছ যেভাবে ভেজে নিয়েছি, এবার ওই কড়াইতেই চাইলে তোমরা তোমাদের পছন্দের তেল ইউজ করতে পারো। আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, বাড়িতে যেহেতু বানাচ্ছি। দিয়ে দিচ্ছি কালো জিরে আর ওই যে গ্রেট করে রেখেছিলাম আদাটা, এবার ওই আদাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আদাটা কিন্তু ভালো করে পাকাতে হবে। আদাটা ভালো মতো পেকে আসলে তারপরে টমেটোর পিউরিটা আমি দিয়ে দেব। টমেটোর পিউরিটাও কিন্তু ভালো করে কষাবো। তার আগে আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে যতটা প্রয়োজন লাগবে সেরকম অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। এবারে হলদি পাউডার দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কা পাউডার। যেহেতু কাঁচা লঙ্কা আগে দেওয়া ছিল তাই লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী বুঝে দিতে হবে। দেওয়ার পরে এবার ভালোভাবে টমেটোটা যখন কষানো হয়ে যাবে, কাঁচাটা গন্ধটা দূর হয়ে যাবে, তখন ওই সরষে আর বাদাম বাটাটা কাজু বাদাম বাটাটা এবারে দিয়ে দেবো। দিয়ে অল্প নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। এখানে আর অল্প একটু জল লাগবে। যেরকম গ্রেভি রাখতে চাও, যেরকম মাছ রাখতে চাও সেরকম মাছ অনুযায়ী তোমরা তোমাদের মতো করে মশলাটা নিয়ে নিতে পারো। এবারে যখন ফুটে আসলে মাছগুলো এবারে বেশি তুলে দিতে হবে। বেশি কিন্তু নাড়াচড়া করা যাবে না, যাতে মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা ফুটে আসলে উপরে অল্প করে সরষের তেল ছড়িয়ে দিতে পারো। সরষের তেল ছড়িয়ে দিলে রেডি। বেশি মাছ নাড়াচড়া করা যাবে না। দিয়ে এবার সার্ভ করে দেখো। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাপোর্ট করো। এভাবে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু ভালোই লাগে।